আমাদের হচ্ছে এখানে ভেজিটেবল, ফ্রাইড রাইস, খিচুড়ি, বাটার চিকেন, চিকেন ফ্রাই সবকিছু হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাওয়া যায়। এবং আমরা খুবই ফ্রেশ খাবার প্রোভাইড করি সবাইকে। আর আমরা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট থেকে হচ্ছে সার্টিফাইড শেফ। 2019-এ হচ্ছে আমি লাস্ট এখান থেকে সার্টিফাইড শেফ হিসাবে বের হয়েছিলাম এবং এখানে সেকেন্ড পজিশন নিয়ে বের হয়েছিলাম। লাস্ট কিছুদিন যাবত হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম সবাই মিলে কিছু একটা করবো, বাট আমাদের ভার্সিটি থেকে আমরা পারমিশন নিয়ে এখানে হচ্ছে জাস্ট একটা ফুড কার্ট দিয়েছি। তো সবাই আসবেন, কাইন্ডলি দোয়া করে আমাদের খাবারটা টেস্ট করবেন। খুবই ফ্রেশ খাবার, ইনশাল্লাহ ভালো খাবার দিব। ইভেন প্রাইমিশি ইউনিভার্সিটি, ইনশাল্লাহ আসবেন সবাই। আর সবাইকে ইনভাইট করলাম, টেস্ট করবেন আগে খাবার, খেয়ে তারপরে হচ্ছে দরকার হলে খাবার অর্ডার করবেন। ইনশাল্লাহ ভালো খাবারটাই পাবেন, ফ্রেশ খাবার পাবেন। থ্যাংক ইউ। থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো আমাদের দেশেও এখন বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে নাগুচে লোকরা খাবার অপরিষ্কার হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে স্ট্রিট ফুড খেতে চান না। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশের শিক্ষিত যুব সমাজ দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা এখন বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড রান্না করছে এবং তারা অনেক প্রফেশনালভাবে কাজটি করছে এবং তারা এত সুন্দরভাবে বিক্রি করছে যে আমাদের দেশে যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা লাঞ্চ টাইমে কিন্তু অনেক সময় অল্প টাকায় খাবারের খোঁজে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়ান, কিন্তু তাদের বাজেটের ভিতরে খাবার দেখতে পান না। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদের একটি টিম স্ট্রিট ফুড তৈরি করছে বনানীতে, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনে। তো খাবারগুলো যেমন টেস্টি, খাবারগুলো সেতে অনেক বেশি মজাদার। তো আমি আজকে অফিসের কলিগ সহ আজকে একটি খাবার টেস্ট করেছিলাম, তো বেশ ভালো লেগেছে। খাবারের মেনুর ভিতরে তারা মেইন যেটা রান্না করে খিচুড়ি, বাটার চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল। সাধারণত এটি 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং খাবারের মান অনেক ভালো। তো আপনারা টেস্ট করে দেখতে পারেন। তো আমি যে বিষয়টা বলতে আসলাম যে বাংলাদেশে বেকারত্ব সমস্যা, একটি ছেলে লেখাপড়া শিখে ভালো একটি জব না পাওয়ার কারণে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা তারা বেকার না থেকে তারা পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করছে, লোক লজ্জা ভয় না করে। তো বাংলাদেশে যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা এবং সবাই সুন্দর মতো স্বাধীনভাবে ব্যবসা করছে, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। কারণ আমাদের দেশে লোক লজ্জার ভয় বা কেউ কিছু বলবে এই বিষয়টা মনে করে অনেকে কিন্তু পিছিয়ে যায় বা অনেকে বেকার থাকে বা চাকরি না পড়ে একটা বেকারত্ব তাদের জীবনে অভিশাপ হয়। কিন্তু এই ছাত্রগুলি তারা কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে তারা কিন্তু তাদের লোকলজ্জা ভয় না করে তারা কিন্তু অনেক সুন্দর করে রাস্তার পাশে স্ট্রিট ফুড তৈরি করছে এবং মানুষও অনেক আনন্দ ভরে খাচ্ছে। তো আপনাদেরকে এই বিষয়টি আজকে জানালাম যে স্ট্রিট ফুড বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় হচ্ছে এবং বাংলাদেশের যুব সমাজ অনেক সুন্দর রান্না করছে এবং আমরাও অনেক অল্প টাকায় খাবারগুলো খেতে পারছি। সত্যি অসাধারণ।